তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা আয়ে অভিযুক্ত দুই উপদেষ্টার এপিএস এবং পিওর ব্যাপারে অনুসন্ধানের কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে ২৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তৌহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের ১৪ আগস্ট যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস পদে নিয়োগ পান মোয়াজ্জেম হোসেন, আর স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে তুহিন ফারাবের নিয়োগ হয় ২রা অক্টোবর। এখন দুজনই অভিযুক্ত তদবির বাণিজ্যে। চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের নিয়োগ, বদলি আর পদোন্নতির তদবিরের মাধ্যমে তারা শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর তাদের অব্যাহতিও দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, এই দুজনের ব্যাপারে আইন মেনে অনুসন্ধান করা হবে। আপনারা গণমাধ্যমে প্রকাশ করে থাকেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেই বিষয়গুলো বিবেচনা করে থাকি। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে। এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ২৭ কোটি এবং পরিবেশ উপমন্ত্রী আব্দুল আল জাকবের ১৩ কোটি টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ পাওয়ার কথা জানিয়েছে দুদক। ২৭ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখে এবং তার নামেও ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৬০ কোটি ৯৪ লক্ষ টাকারও বেশি মূল্যের অস্বাভাবিক লেনদেন পূর্বক উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। একই দিন ঘুষের নগদ টাকা সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবুদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।